হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল মানেই হচ্ছে কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি মানেই সবার প্রথমে মাথায় আসে যে কড়াইশুঁটির কচুরি। তাই আপনারা শীতকালে একবার অন্তত এই কড়াইশুঁটির কচুরিটা তৈরি করে দেখবেন। একদমই সহজভাবে সিম্পলভাবে দেখাবো, খেতে হয় দুর্দান্ত আর খুবই বেশি টেস্টি। একদম পারফেক্টভাবে কিভাবে বানাবেন, শুধুমাত্র বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়েই আপনারা একদমই ফ্লেভারফুল কড়াইশুঁটির একদম নরম তুলতুলে কচুরি বানিয়ে নিতে পারবেন। তার সাথে দেখুন এখানে আমি বানিয়েছি আলুর দমের রেসিপি মাত্র 10 মিনিটে। যদি আপনারা এই রেসিপিটাও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসব। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিই। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের কচুরিটা আমি তৈরি করছি হচ্ছে ময়দা দিয়ে, আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে ময়দা, সাথে 1 চামচ তেল আর 1 চামচ মতো নুন। এগুলো দিয়ে সরাসরি কোনো রকম ময়ান করব না, ওপর থেকেই আমি জল দিয়ে এটা একটা মিডিয়াম ডো আমি তৈরি করে নেব। যেহেতু আটাটা যখন দেখবেন রেস্টে রেখে দেবেন তখন দেখবেন এমনিতেই কিন্তু খুবই সফট হয়ে যায়, তাই যখন ডোটা তৈরি করবেন একটু হার্ড ডোটাকে তৈরি করবেন। ডোটা এখানে তৈরি হয়ে গেল, এটাকে আমি ঢেকে রেখে দেবো আর সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে। এখানে দেখুন 500 গ্রাম কড়াইশুঁটি নিয়ে আমি কিন্তু কড়াইশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর একদমই ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করতে হবে, ফ্রেশ কড়াইশুঁটি দিয়েই কিন্তু এটা খুবই ভালো খেতে হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং গ্রাইন্ডারে, আমি গ্রাইন্ড করে করছি, কোনো রকম কিন্তু সিদ্ধ করে করিনি। এইভাবে করলে দেখবেন কড়াইশুঁটির একটা যে অরিজিনাল ফ্লেভার থাকে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। কড়াইশুঁটির মধ্যেই দিয়ে দেবো হচ্ছে 5 থেকে 6টা ছোটো সাইজের কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো 2.5 ইঞ্চি মতো আদার টুকরো, আর এর সাথে দেবো 1 চামচ জিরে, আর সাথে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণটা একদম কম দিতে হবে, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু এটা তৈরি করতে টাইম লাগবে। এবার দিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে চলে আসছি। দেখুন গ্রাইন্ড হয়ে গেছে, খুবই স্মুথভাবে আমি গ্রাইন্ড করেছি। আর একটা দুটো দানা কিন্তু একটু একটু বড় রেখেছি, এতে খেতে খুবই ভালো লাগে। অপর দিকে একটা কড়াই গরম করে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো তেল। তেলের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করবেন, খুব বেশি কিন্তু একদম ব্যবহার করবেন না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে এই কড়াইশুঁটির পেস্ট খুব ভালোভাবে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে হাই ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়াইশুঁটির পেস্টের কালারটাও কিন্তু একদমই ডার্ক গ্রিন হয়ে যাবে। আর এটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতেই ভাজতে হবে। এখানে 2 মিনিট মতো ভাজার পরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে এইভাবে আমাদের ভাজা করতে হবে। এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে আরও ভাজবো যতক্ষণ না এটা একদমই একটা ডোয়ের আকারে আসবে। প্রায় দেখবেন 5 থেকে 7 মিনিট টাইম লাগে টোটালি এটাকে এরকম ডোয়ের মতো নিয়ে আসতে। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো দেখবেন এরকম ডো আকার চলে এসছে, তখনই এটাকে বন্ধ করে দিতে হবে। তো এবার এটাকে হালকা পরিমাণ প্রথমে ঠান্ডা করতে হবে, আর ঠান্ডা করার পরেই কিন্তু কচুরিগুলো তৈরি করবেন। গরম গরম অবস্থায় পুরটা ভরে দেবেন না, তাহলে কচুরিগুলো তৈরি করার সময় কিন্তু হালকা ফেটে যাওয়ার ভয় থাকে। ময়দাটা দেখুন খুবই নরম হয়ে গেছে, একদমই সামান্য পরিমাণ আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোগুলো কেটে নেবো। এবার ছোট ছোট ডো করে নেবো। আপনারা চাইলে মন পছন্দ অনুযায়ী বড় ছোট কচুরি তৈরি করে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী শেপ। তো এখানে আমি একদমই মিডিয়াম নিচ্ছি, যেরকম রুটি করি সে তার থেকে একটু সামান্য ছোট নিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 10 থেকে 12টা কচুরি তৈরি হয়ে গেছিলো। এবার হাতের মধ্যে প্রথমে এরকম গোল করে একটা বাটির আকারে করে নেবো। নর্মালি কোনো রকম শেপ না দিলেও চলবে। দিয়ে এর মধ্যে থেকে আমি অল্প করে পরিমাণে যে পুরটা তৈরি করে রেখেছি, দেখুন পুরটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, এই পুরটাকে নিয়ে নিতে হবে। আপনারা চাইলে পুরটাকে আগে থেকে গোল আকারও করে রেখে দিতে পারেন, এতে কি হবে তোলার সময় এরকম কচুরির গায়ে আর কোনো রকম এক্সট্রা লেগে যাবে না। তো এরকম করে বানাবেন, দেখবেন কচুরি তৈরি করার সময় একটাও কিন্তু ফাটবেও না আর খুব সুন্দরভাবে ফুলবে। এবার এর মধ্যে শুকনো পরিমাণ ময়দা দিয়ে হালকা করে ছড়িয়ে দিয়ে একদমই হালকা হাতে এটাকে প্রথমে একটু চেপে চেপে দিয়ে তারপরে বেলে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যায়। বেলার সময় কিন্তু খুবই হালকা হাতে বেলবেন, বেশি চাপ দিয়ে বেলতে গেলেই কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। যেহেতু পুরটা একটু বেশি করে ভরা হয়েছিল, বেলার সময় যখন দেখবেন যে এরকম গ্রিন কালারের পুর দেখা যাচ্ছে তখনই ভাববেন যে কচুরিটা পারফেক্ট বেলা হয়ে গেছে। এর থেকে বেশি আর বেলতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। এইভাবে এখানে 4 থেকে 5টা কচুরি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব সরাসরি ভাজার প্রসেসে। ভাজার জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছি।
গরম তেলের মধ্যেই হাই ফ্লেমে রেখে এবার কচুরিটা দিয়ে দেবো, দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে দেবো। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখুন কি সুন্দরভাবে ফুলে আসবে। যখন ওপর দিকে ভেসে আসবে তখন এইভাবে একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে দেবেন, তাহলেই দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর যখন এরকম ফুলে যাবে তখন উল্টিয়ে দিতে হবে, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এরকম সুন্দর করে লালচে আকার করে আমাদের ভেজে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু সবগুলো কচুরি আমি তৈরি করে নেবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। এইরকমই নতুন নতুন আর সিম্পলভাবে আমার চ্যানেলে আপনারা রেসিপি পেয়ে যাবেন। অনেক রকমের কচুরি রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে গিয়ে অবশ্যই একবার করে চেক করে নেবেন। আর খেতে কিন্তু এই কচুরিটা খুবই টেস্টি আর খুবই অসাধারণ হয়েছিল, আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই আলুর দমের রেসিপিটা আগেও বলেছি, আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার ভিডিওগুলোকে দেখবেন।